আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। আজ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপি সংসদীয় বোর্ডের সভা করবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে 297টির গেজেট প্রকাশ করে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 209টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী। তিনি 71-এর মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। তার সমর নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। জেনারেল ওসমানী প্রথমে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে তিনি ছিলেন ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আতাউল গনি ওসমানী 1984 সালে ইন্তেকাল করেন। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনী দিনটি পালন করে। সকালে সিলেটে তাঁর সমাধিতে সামরিক আনুষ্ঠানিকতায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুজ্জামান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ও শাহপরান রহমতুল্লাহি আলাইহি লতিফিয়া মাদ্রাসায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে দরগা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়। কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওসমানী স্মৃতি পরিষদের আয়োজনে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সিলেটের 20 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের নির্বাচনে সিলেটের 6টি আসন থেকে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সিলেট 1 আসনে 6 জন, সিলেট 2 আসনে 3 জন, সিলেট 3 আসনে 4 জন, সিলেট 4 আসনে 3 জন, সিলেট 5 আসনে 1 জন এবং সিলেট 6 আসনে 3 জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সুনামগঞ্জ জেলায় 12 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ 1 আসনে 1 জন, সুনামগঞ্জ 2 আসনে 1 জন, সুনামগঞ্জ 3 আসনে 5 জন, সুনামগঞ্জ 4 আসনে 2 জন এবং সুনামগঞ্জ 5 আসনে 3 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া মৌলভীবাজারের 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী 14 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার 1 আসনে 4 জন, মৌলভীবাজার 2 আসনে 5 জন, মৌলভীবাজার 3 আসনে 2 জন এবং মৌলভীবাজার 4 আসনে 3 জন রয়েছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকামুক্ত মৌসুমী ফল উৎপাদনের কৌশল বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের 88টি ফল বাগান মালিক ও চাষি অংশ নেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এবার শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে চলতি রবি মৌসুমে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষাবাদ করেছেন। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া
ফসলের মাঠ। প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। সরিষা ফুলের মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে এসেছেন প্রশিক্ষণপ্রাপ্ত মোয়ালরা। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1447 হেক্টর বেশি পরিমাণ জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 86 এবং সন্ধ্যায় 56%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 25 এবং অস্ত যাবে 5টা 47। সংবাদ শেষেরও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।